কিন্তু খবর করতে গেলে তো ওই কৃষ্ণকে রেখে যাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে, আমরা যাবো আর চলে আসবো, ততক্ষণ কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে দিবি। বলে দিদি তোমার মাথা খারাপ, ও এত শান্তশিষ্ট ছেলে, ওকে যদি রেখে যাই তাহলে গোটা বৃন্দাবন তোলপার করে দেবে, সুতরাং রাখবো না, আমার সঙ্গে যাবে। এই বলে গোবিন্দকে সঙ্গে নিয়ে মা যশোদা এবং রোহিণী চলে গিয়েছেন। দেখছেন বিশ্বভানুরাজ মন্দিরে গিয়ে দেখছেন সুতিকা মন্দির। সুতিকা মন্দির মানে হচ্ছে আতুর ঘর, সেখানে রাধারানী আমার শয়নে রয়েছে। ওই সুতিকা মন্দিরের দুয়ারে বসে মায়েরা কথা বলছেন, আর গোবিন্দ আমার একবার ছটফট ছটফট করছে। কথা দেওয়া কথা আছে তো, একবারে ছটফট করছে, আর যত ছটফট করছে বুঝলেন, মা তত টিপে টিপে ধরছে। বলে এই চুপ চুপ করে বস, বদমাশ ছেলে। মা তো জানে এখনই ছেড়ে দিলে সুরসুর করে একবারে সুতিকা মন্দিরে মানে আতুর ঘরে ঢুকে যায় তো সর্বনাশ। গোবিন্দ বলছে এই মা আমি যত নড়ছি, মা আমাকে টিপি টিপে ধরছে, আমি কি করে যাবো বলুন তো। গোবিন্দ কি করেছে, বা রানীর ব্যাপার তো, গজমতি হার পরে রয়েছে মা নন্দ যশোদা, গজমতি হার পরে আছে। এই দেখুন কৃষ্ণ কোলে আছে, হ্যাঁ কৃষ্ণ তো খুব শান্ত ছেলে। এই দেখুন গজমতি হারের সুতোতে দাঁত লাগিয়ে দিয়েছে, সুতোতে দাঁত লাগিয়ে দিয়েছে, দিয়ে সুতোটাকে এবার কাটতে লেগেছে। কাটতে 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 সুতোটা যেই কেটে গিয়েছে, একেবারে গড়গড় করে সব মতিগুলো পড়ে গিয়েছে। যেই না মতি পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে নামায় রেখে তিনজনে মিলে মতি কোরাচ্ছে। আর এদিকে গোবিন্দ আমার ধীরে ধীরে সুতিকা মন্দিরে ঢুকে গিয়েই প্রথমে কিন্তু গলায় একটা আওয়াজ করেছে, কিন্তু আমার শ্রীমতী শোনেন নাই। দেখছে হাতে সময় কম, হাগো মারা মতি করাতে ব্যস্ত, এখন যদি ঘুরিয়ে তাকায় অত সময় নেওয়া যাবে না। একবার সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে, পালঙ্ক রাধারানী শুয়ে রয়েছেন, আর গোবিন্দ আমার পা হাতে করে রাধারানীর চোখের উপরে এক চাপড়। যেই না চাপড় মেরেছে মা, দুজনের স্বরূপে চলে এসে বলে বধূ, ও বধূ, বলি তোমার কথা দেওয়া কথা মনে পড়েছে, তোমার কথা দেওয়া কথা মনে পড়েছে, এতদিনই পরে তুমি অভাগিনীর কথা মনে হয়েছে, তাই তুমি এসেছো। তাহলে বিশাখা তুমি কি করে বলতে পারো, তোমারও লাগিয়া সাদের গোলক ছাড়িলাম রায়, তোমারও লাগিয়া সাদের গোলক ছাড়িলাম, আরে তোমারও লাগিয়া সাদের গোলক ছাড়িলাম রায়, তোমারও লাগিয়া সাদের গোলক ছাড়িলাম, গায়েতে তোমার নাম মুরলি ধরিলাম, গায়েতে তোমার নাম মুরলি ধরিলাম, গায়েতে তোমার নাম মুরলি ধরিলাম। লোকে তো জানে না, লোকে জানে বাঁশির গানে এই হয়, বাঁশির গানে ওই হয়, যমুনা উজানে বয় পবন হতগতিক হয়। কি গো, লোকে জানে না, লোকে বলে বাঁশির গানে এই হয়, বাঁশির গানে ওই হয়। আর আমি তো জানি বাঁশি কি বলে বাঁশি বাজাই, কি বলে বাঁশি বাজাই মা? আমি রাধে রাধে বলি, রাধে জয় রাধা রাধা রাধে জয় রাধে রাধা, রাধে 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 বলে, রাধে 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 বলে, ওই নামে বাঁশি বাজাই বলে, রাধা জয় রাধা বলে, ওই নামে বাঁশি বাজাই বলে, শোনো শোনো প্রেমময়ী, শোনো শোনো প্রেমময়ী, ওই নামে বাঁশি বাজাই বলে, রাধে 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 বলে। আমি রাধা নামে বাঁশি বাজাই। তোমার যদি তোমার কথাই, তোমার জন্য গোলক ছেড়েছি, তাহলে বিশ্বাস হলো, তাহলে কি তোমার বিশ্বাস হলো? বলে বেশ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করো, বলি ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষে,
যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী কে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী আরে আদেশ করো নাম পদতলে লিখি আদেশ নামে পদ তলে লেখে পদ তলে লেখে আগো আমার কথায় বিশ্বাস হচ্ছে না, আমার কথায় বিশ্বাস হচ্ছে না। না 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 আদেশ করো, এতে যদি প্রত্যয় না হয় মানে আমার কথায় যদি করো বিশ্বাস না সাক্ষী। হয়, আস্তে, আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তুমি বলো আদেশ করো, হ্যাঁ বলো, সম্মতি জানাও, তোমার চরণে আমি আমার নাম লিখে দিচ্ছি। রাধারানী আমার চুপ করে বসে রয়েছেন। এই দেখুন বেশিক্ষণ চুপ করে থাকলেও বিপদ। সম্মতি, মৌন সম্মতি লক্ষণম। আমি যদি আপনাকে একটা কাজের দায়িত্ব দিই, আমি বললাম ও দাদা আমার কাজটা হয়েছে, এবার আপনি আমার চোখের দিকে চেয়ে আছেন, হ্যাঁও বলছেন না নাও বলছেন না, আমি কি ভাববো বলুন তো? আমি বলবো হ্যাঁ কাজটা হয়েছে, তার মানে কাজটা হয়েছে, মৌন সম্মতি লক্ষণম। এবার যদি কাজটা না হয়ে থাকে আপনি সঙ্গে সঙ্গে কি বলবেন? বলে দাদা আমার দ্বারা ওসব জিনিস হবে না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। নিতাই গৌর হরি বলে একবার বলে দিয়ে চলে যাবে, তাই তো? বলে রায় তুমি চুপ করে রয়েছো, তাহলে আমি কি ভাববো? মৌন সম্মতি লক্ষণম মানে তুমি কি বলো, তাহলে কি তোমার তোমার চরণে আমার নামে লিখে দেব, লিখে দেব। মা এই দেখুন রাধারানী আস্তে আস্তে মাথার ঢাকনা খুলছেন, একবার আস্তে আস্তে মাথার ঢাকনা খুলেছেন, আর গোবিন্দ মনে মনে ভাবছে এইবার বোধহয় কিছু একটা হলো গো, মনে হচ্ছে যেন অভিমান চলে গেল, আর বোধহয় অভিমান নেই। কিন্তু রাধারানী আমার আস্তে আস্তে ঢাকনা, যেই না আস্তে আস্তে ঢাকনা খুলেছেন, ঢাকনা খুলে ওমা এতে বচন শুনি রাই কপি দিতে যায়, এত বচন শুনি রাই কবি দিতে যায় আর এত বচন শুনি রাই কবি দিতে যায় আর না যায় দূর জয়মান জ্ঞান দাসে কয়, আর রাজায় ধরে জয়মান জ্ঞান দাসে কয় রাজায় ধরে জয়মান জ্ঞান দাসে কয় বলে না যায় দুর্জয়মান। এতক্ষণে যেই না মাথার ঢাকনাটা খুলেছে, ওমা রাধারানী যা তাকিয়ে আছে আর যা রাগে ফুঁসছে, গোবিন্দ মাথা নামিয়ে নিয়েছে। বলে না গো এত তাড়াতাড়ি মিষ্টি কথায় কাজ হবে না, ওমা এত তাড়াতাড়ি মিষ্টি কথায় কাজ হবে না। বলে তাহলে, বলে তাহলে বলে সোজা আঙুলে ঘি যদি না ওঠে কি করতে হবে মা? আঙুলে একটু বাঁকাতে হবে। ওই দেখুন আমার দাদা বলছে বলছে আগুনের পাশে রাখলেই তো হয়, বাঁকা আবার কি দরকার? এখন আমি মাঝ মাঠে পড়ে আছি, কোথায় আগুন পাবো খুঁজে বেড়াই, তাই না? বলে সোজা আঙুলে ঘি না উঠলে আগুন একটু বাঁকাতে হয়, বুঝলেন? দাদু ঠাকুমার কথাটা আর একবার বলি। দাদু অনেকক্ষণ থেকে বলছে চলো চলো দুটো খেতে দেবে চলো, বুঝলেন? ঠাকুমা নড়ছে না, খাটের উপরেই বসে রয়েছে, ফ্যানটা চলছে। দাদু কি করেছে বুঝলেন? সে গামছা করে গা মুছছে, গামছাটিকে খুলেছে কোমরে বেঁধেছে, বলে এই ভারী মেজাজ তাই না, ভারী মেজাজ, আমার খাচ্ছ আমারই পড়ছো, আবার আমাকেই মেজাজ দেখাচ্ছ, ভালোই ভালোই খেতে দেবে চলো, না হলে কপালে কষ্ট আছে। এই দেখুন যদিও আজকের দিনে এই যুগ এই সমস্ত জিনিস অ্যাপ্লাই যোগ্য নয়, আজকের দিনে কিন্তু এই সমস্ত জিনিস অ্যাপ্লাই, তখন কিন্তু ছিল যারা পুরনো কালের। ওই দেখুন মা মা তখন, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? হ্যাঁ বলে বাবা একে তো রুদ্রচন্দ্র, তার উপরে প্রচন্ড, যদি দু চার কিল মেরেই যায় তাহলে কি হবে বলতো বাবা? বলে এই চেঁচিও না, খাবে চলো খাবে চলো। বলে বেশ হয়েছে চলো চলো। আর বাবা দেখছে বুঝলেন আমার কোমরে গামছা বেঁধে কাজ হয়ে গিয়েছে, বাবা দেখছে আমার কোমরে গামছা বেঁধে কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ যদিও এখনকার দিনে অ্যাপ্লাই যোগ্য নয়, এটা প্রথমেই বললাম আমি। এখনকার দিনে যদি কেউ বলেছে যে এই ভালো ভালো খেতে দেবে চলো, বলে আজকে তোমার শেষ, তুমি খাও গা আমি চললাম, বলে তোমাকে আর এখানে বসে খেতে দেবো না, যা খাবে জেলে খাবে, বুঝলেন? যদিও অ্যাপ্লাই যোগ্য নয়, যাই হোক। আবার বাবা মনে মনে ভাবছে আমি কোমরে গামছা বেঁধে উদ্দেশ্য সফল। এটা কি বলুন তো? এটাকে বলে ভেদ। ভেদ দ্বিধা স্বয়ং ভঙ্গা স্বমাহাত্ম্য প্রকাশ এলো। ভেদ নিজের মাহাত্ম্য কীর্তন করে, গুণ কীর্তন করে অপরকে বা অভিমানী বা অভিমানযুক্ত ব্যক্তিকে ভয় দেখিয়ে রাগ ভাঙিয়ে দেওয়ার নামকেই মহাজন ভেদ বলে গান করেছেন।
অনেকক্ষণ থেকে গোবিন্দ ধোলাই উপরে গড়াগড়ি করছিলেন। বলে রায় একবার কথা বলো, রায় একবার কথা বলো। একেবারে কথা বলো। কিন্তু কোনো মতেই কথা বলছে না। এইবার গোবিন্দ ধোলা ঝেড়ে উঠেছে। বলে বিশাখা, বলে এই যে ললিতা, যদিও উদ্দেশ্য বিশাখা ললিতা নয়, উদ্দেশ্য হচ্ছেন শ্রীমতী রাধা রানী। বলে শোনো, আমি গোয়ালার ছেলে, মাঠে ঘাটে গরু চড়াই, তো ওই জন্য আমার কথার ভ্রুক্ষেপ হচ্ছে না, তাই না? ওই জন্য বলি একটু লেখাপড়া করতে হয়, পেটে একটু একটু কালি থাকা দরকার। এই দেখুন কিন্তু মারাত্মক অভিযোগ। বিশাখা বলছে কেন? বলে আমি কে জানো? ভালো করে নজর ঘুরিয়ে দেখো তো আমি কে। আমি সত্য যুগে কতবার এসেছিলাম। এই দেখো শোনো, তোমাদের মনে থাকবে না, আমি বলে দেই। সত্য যুগে এসেছিলাম আমি 5 বার, ত্রেতাই 2 বার, আর এই দেখো দাপরেতে এখনো দাঁড়াইয়ে রয়েছি। বলে সত্য যুগে 5 বার এসেছিলে? বলে কেন মনে নেই? বলে একটু বলো তো। বলে বেশ বলি। বলি মেনে কর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতার, মিনি করে মরা হয়া দিনে সিংহ ব্রাহ্মণ অবতার। মেনে কর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতার, মিনি করে মরা হয়া দিনে সিংহ ব্রাহ্মণ অবতারে। আরে কে না জানে বৃন্দাবনে কহিত দেবা দেবা দেবা। তোরা জানে বৃন্দাবনে তোরে কয়ে আর মানে। কে না জানে বৃন্দাবনে কহিত দেবা দেবা দেবা। বলে তোরা জানে বৃন্দাবনে তোরে কয়ে আর মানে। বলে রাই, আমি সত্য যুগে 5 বার এসেছিলাম। একবার মিন হয়ে এসেছিলাম, মিন মানে মাছ। কুর্ম, কুর্ম মানে কচ্ছপ হয়ে এসেছিলাম। বরাহ মানে জওয়ার পিতৃ, যখন পৃথিবী সমুদ্র তলে চলে গিয়েছিল, আমি বরাহ অবতারে সেই পৃথিবীকে সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। নরসিংহ, নরসিংহ অবতারে আমি প্রহ্লাদ উদ্ধার করেছিলাম, করি নাই? আর ওই বলি রাজাকে বামন অবতারে আমি বধ করেছিলাম। আমি 5 বার এসেছিলাম। আর বলে তেতাই, তেতাই, বলে তেতাই মা, ও মা, তেতাই কিন্তু 2 বারই রাম। একটা নামের গল্প কম আর একটা নামের গল্প বেশি। বলে ও মা, ওই যে ওগো পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আরে ক্ষত্রিয় নিধন করে। আরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। এই যে ওমা, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমি পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলাম। 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছিলাম। ওমা, আগে আমি পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। ওরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। রাবণ বধ লাগিয়া রামচন্দ্র নামে ধরি। রাবণ বধে লাগিয়া রামে চন্দ্র নামে ধরি। আমি রাবণ বধে লাগিয়া রামচন্দ্র নামে ধরি। রাবণ বধে লাগিয়া রামে চন্দ্র নামে ধরি। এই দেখো রাই, ও রাই, আমি রাবণ বধে করেছিলাম। আমি রাবণ বধ করেছিলাম। বধে করেছিলাম। আমি রাবণ বধ করেছিলাম। আমি রামচন্দ্র হয়েছিলাম, বধে করেছিলাম। আমি রামচন্দ্র হয়েছিলাম। রাবণ বধ করেছিলাম। রামচন্দ্র হয়েছিলাম, রাবণ বধে করেছিলাম। আমি রামচন্দ্র হয়েছিলাম। আরে শোনো প্রেম রাধে রাম করেছিলাম। প্রেম রামচন্দ্র ধরেছিলাম। শোনো প্রেম আমি রামচন্দ্র ধরেছিলাম। রাবণ বধ করেছিলাম। ওমা, আরে এই সত্য দাপরের কথা কি বলবো? ওমা, ওমা, এই দেখুন আমি 7 দিনের বাচ্চা। আমার মামা, মামাকে চেনেন তো?
আমার মামা কংস চেনেন না? সকলেই চেনেন আমার মামা কংস। ওমা 7 দিনের বাচ্চা আমার মামা একটা রাক্ষসীকে পাঠিয়েছিল স্তনবৃন্তে বিষ মাখিয়ে আমাকে নাকি পান করাবে, আমি নাকি খেয়ে প্রাণে মারা যাব। ওই রাক্ষসীটার কি দশা হয়েছিল, কি দশা হয়েছিল মা উপাখ্যান বলার সময় নেই। কি দশা হয়েছিল? ও মা এই দেখুন 2 মাসের বাচ্চা আমার মা আমাকে গরুর গাড়ির নিচে শুইয়ে রেখেছে। সয়ে রেখেছে। আমার মামা একটা অসুর পাঠিয়েছিল, নাম হচ্ছে শকটাসুর। মানে গাড়ির রূপ ধরে এসেছিল, আমাকে নাকি চেপে পিষে মেরে দেবে। আমি বুঝতে পারলাম, খেলতে খেলতে বাঁ পায়ের করে আঙুলটা গাড়িতে ঠেকিয়ে দিলাম, বাস গাড়িও শেষ, অসুরও শেষ। ওমা এই যে বৃন্দাবনের লোকের তো ভারী ক্ষমতা। ওই যে যমুনাতে একটা সাপ থাকতো, বিষধর সাপ, তোমরা কেউ ভয়ে জলে যেতে না, আমি ছিলাম বলে মেরে তাড়িয়েছি। ওমা মনে নেই? মনে নেই? ওগো পুত নায়াদে সকটে ভঞ্জন কিবা কালিয় দমন কথা। এ পটনা দি সকল ভঞ্জন কালে দমন কথা। আরে পুত নায়াদে সকটে ভঞ্জন কিবা কালিয় দমন কথা। পটনা দি সকল ভঞ্জন কালে দমন কথা। যে না জানে বৃন্দাবনে শুনো বেশ ভানু সুতা। কোনা জানে বৃন্দাবনে শোনো বেশ ভানু সুতা। বলে ওরাই ভালো করে চেয়ে দেখো, কালকে কি গো, কালকে আমরা কি করেছিলাম? বলে রাই আমি কালে দমন করেছিলাম, আমি কালে দমন করেছিলাম, দমন করেছিলাম, আমি কালে দমন করেছিলাম, দমন করেছিলাম, আমি কালে দমন করেছিলাম, সাপের মাথায় নেচেছিলাম, কালে দমন করেছিলাম, আমি সাপের মাথায় নেচেছিলাম, যোগো প্রেম ময়ূরা আরে সাপের মাথায় নেচেছিলাম, যোগো প্রেম ময়ূরা সাপের মাথায় নেচেছিলাম, ও গো প্রেম ময়ূরা, আমি কালে দমন করেছিলাম। আগো আমি কালী দমন করেছিলাম। এটা কি হচ্ছে বাবা? গোবিন্দ কি করছে না, তো ভয় দেখিয়ে নিজের মাহাত্ম্য কীর্তন করে, গুণ কীর্তন করে ভয় দেখিয়ে শ্রীমতীর অভিমান ভাঙাইয়ে দেওয়ার চেষ্টা করছে। বলে ওমা ওমা আমি কিন্তু খুব ভালো লোক, জানো তো ওমা, আমি কিন্তু খুব ভালো লোক। বলে কেমন? বলে যখন ওই ইন্দ্রদেবের প্রকোপে 7 দিনে তো আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। ওমা আমি খুব ভালো লোক জানো, ওই 7 দিন ওই গিরি গোবর্ধনের তলায় তোমরা আশ্রয় নিয়েছিলে। আমি যদি একটু সরে গিয়ে গিরি গোবর্ধনটাকে নামিয়ে দিতাম, কি হতো বলুন তো? গোটা বৃন্দাবন শেষ হয়ে যেত না? হয়ে যেত কি যেত না? বলে আমি নিতান্তই ভালো মানুষ জানো, আমি তোমাদেরকে ওগো দেব রাজ দর্পলা কি গিরি গোবর্ধনধারী। দেবরাজ দর্পণাজি গিরি গোবর্ধনধারী, দেবরাজ দর্পলা কি গিরি গোবর্ধনধারী। দেবরাজ দর্পণাজি গিরি গোবর্ধনধারী, ও শিলা কোশনী কর্ষণ হইতে রক্ষা করলাম গোপন করে। শিলা দর্শন দর্শন হইতে রক্ষা করলাম। আর শিলা কোশনী কর্ষণ হতে আমি কি করেছিলাম? আমি গোপে গোপী রেখেছিলাম, গোপে রেখেছিলাম, গোপে গোপী রেখেছিলাম, গোপে রেখেছিলাম, পথ তুলেছিলাম, পর্বতে ধরেছিলাম, গদাইকে তুলেছিলাম, গোপে রেখেছিলাম, পর্বত তুলেছিলাম, পর্বতে ধরেছিলাম। অরে গোপে তুলেছিলাম, গোপন গোপে রেখেছিলাম। আমি পর্বত ধারণ করেছিলাম। এত হুবাত কহল যাব কান, তবুও নাহি গেল মান। দেখি সে
রক্ষ ভাবে কহয়ে প্রমাণ। বলে না গো, এত তাড়াতাড়ি ওই ভয় দেখিয়েও কাজ হবে না, বুঝলেন? ভয় দেখিয়েও এত তাড়াতাড়ি কাজ হবে না। বলে তাহলে কি করতে হবে? বলে তাহলে ওই একটি উপায়, কেবল মাত্র দৈন অবলম্বন করে পাদ পদ্মে নতির মাতা শ্রী চরণে পতিত হওয়ার নামকেই মহাজনের নতি বলে গান করেছেন। দাদু ঠাকুমার ঘটনাটা শেষবারের মতো বলবো, আর না, ঠিক আছে? এই দেখুন, বাবা কোমরে গামছা বেঁধেছিল। বলে না গো, গামছা বেঁধে এখনকার দিনে এসব ভেবে হয় না। বলে কই গো শুনছো, কই গো শুনছো, কই গো শুনছো, কই গো শুনছো করতে করতে ঠাকুমা খাটের উপরে পা ঝুলিয়ে বসে রয়েছে। বলে কই গো শুনছো, কই গো শুনছো করতে করতে দৌড়ে গিয়ে ছুটে গিয়ে একবার পা দুটিকে জড়িয়ে ধরে বলে বেশ হয়েছে গো, চলো চলো দুটো খেতে দেবে, চলো নিতান্ত তোমায় ভালোবাসি, নিতান্তই তোমায় ভালোবাসি, চলো দুটো খেতে দেবে, চলো। চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, এইটা ধরুন আপনাদের সঙ্গে হলো, একটু গায়ে মাখুন কথা, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে। যদি আপনাদের সঙ্গে হয়, কি বলবেন? বলে এই সকালবেলায় আধিক্যতা, সকালবেলায় তখন বলে মনে ছিল না, এখন আধিক্যতা করতে এসেছো। কত পাড়া প্রতিবেশী ছিল, তাদের সামনে মুখ দেখাতে পারি নাই, আর এখন তুমি পা ধরে ক্ষমা চাইতে আসছো? হ্যাঁ, এই ছাড়ো ছাড়ো, এই না ছাড়ো। বলে বেশ বেশ, খুব হয়েছে, চলো চলো দুটো খাবে, চলো। বাবা দেখছে পায়েই ধরি আর মাথাতেই ধরি, উদ্দেশ্য সফল। আমার কাছে 3টে অস্ত্র আছে, 5টা অস্ত্র আছে, আমি আপনাকে দিয়ে দিলাম, এবার কার্য সিদ্ধি করার দায়িত্ব আপনার। আমি তার বলে দিতে পারবো না, দাদা 1 নম্বরটা আপনার লাগবে, 2 নম্বরটা আপনার কাজ হবে, 3 নম্বরটা আপনার হবে। আমার কাছে 5টি অস্ত্র আছে, আমি দিয়ে দিলাম, কার্য সিদ্ধি করার দায়িত্ব আপনার। এই পাদ পদ্মে যেই না চরণে ধরেছে, বুঝলেন, সঙ্গে সঙ্গে চরণে ধরেছে, চরণে ধরে বলেছে বেশ, তোমাকে আর বকতে হবে না, চলো দুটো খাবে, চলো, বেশ খুব কথা হয়েছে। এই দেখুন ওমা, আমরা সেই একাদশ দ্বাদশ শতাব্দীর পদাবলী আস্বাদন করব। এইবার ঢুকবো সেই একাদশ দ্বাদশ শতাব্দীর পদাবলী, যেটার জন্য জয়দেব বা জয়দেবের আমলের পদাবলী। তার পূর্বে একটা কথা বলি ওমা, আমরা বীরভূমের লোক, আমাদের কথায় কথায় কি আছে বলুন তো? জয়নিতাই 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 বলা অভ্যাস, এটা আমাদের ব্যক্তিগত অভ্যাস, আমরা না বললেও বেরিয়ে যায়, এটা কোনোভাবেই ঠেকাতে পারবো না। আমাদের বীরভূমে 3টি প্রোটেক্টেড এরিয়া রয়েছে, সংরক্ষণশীল অঞ্চল। এই যে কিছুটা যাবেন অজয় নদীকে পের করবেন, পের করে ওই পারে পাণ্ডবেশ্বর, এই পারে ভীমগড়, ওখানে জয়দেব। এদিকে চলে যাবেন নানুর থানার পরে পূর্ব বর্ধমান কেতুগ্রাম, তার পূর্বে চণ্ডীদাস, আর এদিকে মানে আমার বাড়ি থেকে কিছুটা দূর গেলেই ঝাড়খণ্ড, তার পূর্বে আমাদের একচক্রা ধাম নিতাই বাড়ি। এই 3টিকে একটি সরল রেখায় যোগ করলে একটি ক্ষেত্র দাঁড়ায়, যেটাকে বলা হয় ভজন ক্ষেত্র। যারা ওই আসনে উপবিষ্ট হন, তারা ওই আসনটিকে একবার প্রণাম জানিয়ে উপবিষ্ট হন। আর বলার অধিকার আমার নেই, এটুকুই বলে রাখলাম, আর অধিকার আমার নেই। বলে রাই অনেকক্ষণ থেকে এসেছি, দেখো কথা বলো কথা বলো কথা বলো, রাধে কথা বলছে না। আমরা সেই জয়দেবের আমলের বিখ্যাত পদাবলী আস্বাদন করব কি? রাধে বাদশী যদি কিঞ্চিত বিদন্ত রুচি কৌমদি, 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 হরতি দরতি নিরমতি ঘৌরম শ্রী জয় রাধে, হরতি দরতি নিরমতি ঘৌরম জয় রাধে। রাধে স্বভাবতই ওমা, যখন রেগে থাকি, যখন মুখের অবস্থা কেমন থাকে, যখন রেগে থাকি আমাদের মুখের অবস্থা কেমন থাকে? মুখ গোমড়া, কথা বলবো না।
আর সেই সকাল থেকে এসেছি। গোবিন্দ দেখো রাধে একবার কথা বলো না, এই একবারে কথা বলো, একেবারে কথা বলো। কিন্তু মাথায় ঢাকা নিয়ে রয়েছে। ওই রাধা রানীর এই অভিমানিনী বদনে দেখে আমার মনে যে অভিমান, আমার মনে যে গাঢ় অন্ধকার, ভয়ের অন্ধকার জমাট বেঁধে রয়েছে, সেই অন্ধকার দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। রাধে বদসী যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমুদী হরতি দরতি মিরমতি ঘৌরম জয় রাধে। বলে রায় তুমি কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা, মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা। দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা। দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা। রাধে এবার আমরা শ্লোকেই ব্যাখ্যা করব, পদাবলিতেই ব্যাখ্যা করব। রাধে বদসী यदि, यदि মানে যদি, বদসী মানে বলো, যদি বলো, কিঞ্চিত মানে একটু, যদি একটুও বলো, অপি, অপি মানে হচ্ছে ও, রাধে তুমি যদি একটুও কথা বলো। আচ্ছা মা, মুখ বন্ধ করে কি করে কথা বলা যায়? যাবে? মুখ বন্ধ করে কথা বলা যায়? যায় না। তাহলে প্রথমে মুখ খুললে কথা বললে কি দেখা যাবে? কি দেখা যাবে গো? দাঁত, দন্ত রুচি কৌমুদী। রায় তুমি যদি একটুও কথা বলো, দন্ত মানে দাঁত, তোমার দাঁতের রুচি, রুচি মানে হচ্ছে কান্তি, কালার, বর্ণ, জ্যোতি। কৌমুদী মানে হচ্ছে জ্যোৎস্না। তাই তুমি কথা বলছো না, তুমি যদি একবার কথা বলো, আর তোমার ওই দাঁত রূপী দাঁত রূপী জ্যোৎস্নার ছটা যদি আমি একটু পাই, তুমি কথা বলছো না বলে আমার এত অসুবিধা, আমার মনে যে ভয়ের অন্ধকার জমাটে বেঁধে রয়েছে, যেটা দৃঢ় থেকে গাঢ়তর হচ্ছে, তুমি কথা বললে তোমার দন্তরূপী দাঁত মানে দাঁতের জ্যোৎস্নার ছটা যদি একটু পেতাম ওগো রাধে, তখনই আমার মনের আধার দূরে যেত, মনের আধার দূরে যেত, মনের আধার দূরে যেত, আমার মনের আধার দূরে যেত। কিঞ্চিত মাত্র বললে কথা মনের আধার দূরে যাবে, কিঞ্চিত মাত্র বলা বলে মনের আধার দূরে যেত, কিঞ্চিত মাত্র বললে কথা মনের আধার দূরে যাবে, কিঞ্চিত মাত্র বলে কথা মনের আধার দূরে যেত। এই দেখুন ভিয়ানটাকে আর একটু সুন্দর করে দেই। বলে কি? বলে ভিয়ানটা হচ্ছে অগস্ফুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা, পুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা, পুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা, পুরধর বসি ধবে তবে বদন চন্দ্রিমা, জয় তিলোচন চকরমে জয় রাধে, আর জয় তিলোচন চকরমে শ্রী জয় রাধে, জয় তিলোচন চকরমে শ্রী জয় রাধে। স্ফুরত। বলে ওমা শব্দগুলো স্বভাবতই কঠিন, একটু চিবিয়ে নিতে হবে। যদিও আমাদের এখন লাইফস্টাইল আলাদা, চেবানোর মতো সময় নেই। ডাক্তারে কি বলে? চিবিয়ে খাবার খাবেন বলে না? ওমা কি বলে? একটু চিবিয়ে খেতে বলে না? ডাক্তারে বলবে যত চিবিয়ে খাবেন তত ভালো, শরীরে শরীরে পুষ্টিটা লাগবে, লাগবে না? শরীরে পুষ্টিটা লাগবে।
তেমনি পদাবলীও তাই, যত চেবাবেন যত নেংড়াবেন তত রস।